নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকে বলবো বৃষরাশির সাপ্তাহিক রাশিফল। বৃষরাশির জন্য গতদিন মানে গতকাল আমি একটা ভিডিও দিয়েছিলাম বৃষরাশি রোহিণী নক্ষত্র। তো যাদের রোহিণী নক্ষত্র আছে তাদেরকে বলবো যে ভিডিওটা দেখতে। অনেকটা বড়ই ভিডিও হয়েছে, তো কিন্তু আমি বলবো যে সময় নিয়ে দেখতে। তো সময় নিয়ে দেখলে যদি একটু ভালো লাগে বা কিছু জানতে পারা যায় সেরকমই তথ্য দেওয়ার চেষ্টা করেছি। তো এই নক্ষত্র সম্বন্ধে একটা কথা বলে রাখি যে আমার এই চ্যানেলটা বা আমার বলার ধরন বা বলার সব কিছু মানে আলাদা, এবং তোমরা দেখলে সেটা বুঝতে পারবে। তো নতুন কিছু তথ্য পাবে, জানতে পারবে, এটা বলতে পারি। ভালো লাগবে, দেখতে পারো। আর আমি মানে এমনই ভাবেই চলি বা বলি যে আলাদা হবেই সব কিছু। তো সেই ভিডিওটাও সব দিক থেকে আলাদা, অন্য কারোর সঙ্গে মেলে না, মিলবেও না। এরকম করে আমি বলি বা বেশ নিজের মতন করে বলি, তাই সময় একটু লাগে। কোনো মুখস্থ বিদ্যা করে আমি কিছুই বলি না কোনোদিনই, বা স্ক্রিপ্ট দেখে বলি না কোনো কিছু, বা আমার কোনো কিছু ওই মানে ওই একবারে বিজনেসম্যানদের মতন, প্রফেশনালদের মতন যে খুব একবারে শর্টকাট বলবো, টু দ্য পয়েন্ট বলবো, এরকম হয় না। যখন যেটা মন থেকে আসে বলে দিই। তো সেরকমইভাবে একটা বলেছি, চেষ্টা করেছি, দেখতে পারবো ভিডিওটা। যাই হোক, আজকে আমি শুরু করছি সাপ্তাহিক রাশিফল। এই সপ্তাহটা ঠিক আগের মতনই, যে সমস্ত গ্রহগুলো ছিল সব জায়গায়। রবি বুধ কেতু আমাদের চতুর্থভাবে থাকবে, আর ওদিকে শুক্র আছে আমাদের তৃতীয়ভাবে। এটা একটা ভালো পজিশন শুক্রের জন্য। আর শনির নক্ষত্রে আছে, পুষ্যায় আছে, তো ভালো একটা পজিশন পেয়েছে শুক্র। তো শুক্র ভালো ফল দেবে। শুক্র মানে আমাদের লগ্নপতি, তাই লগ্নপতি ভালো ফল দিলে বা ভালো থাকলে আমাদের সব কিছু দিক থেকে উন্নতি, মানে শরীর স্বাস্থ্য বা অন্য যা কিছু আছে সমস্ত দিক থেকে আমরা একটা ভালো ফল পাবো, এটা আমরা বলতে পারি। তারপরে অন্যান্য দিক থেকে বলবো যে আমাদের মঙ্গলদেব এখনো সেই পঞ্চম ভাবেই রইল। ওটা একটা হেডেকের ব্যাপার, কিন্তু পরে আবার মঙ্গল কিছুদিন পরেই আবার চলে যাবে, রাশি পরিবর্তন করবেন। তো সেটা অনেকটা রিলিফের ব্যাপার হবে তখন। তো ঠিক তার আগে পর্যন্ত আমাদেরকে একটু পঞ্চম ভাব নিয়ে বা বিশেষ করে সন্তানের ভাব নিয়ে, প্রেম বা শিক্ষা এই সমস্ত ব্যাপারটা নিয়ে একটু ভাবতে হবে বা চিন্তায় থাকতে হবে। তবে আস্তে আস্তে রিলিফ হবে, এটা বলতে পারি। বৃষ রাশির সবথেকে যে বেস্ট ব্যাপারটা হলো যে চন্দ্র এই সপ্তাহে 31শে আগস্ট এই দিন চন্দ্র থাকবে। 31শে আগস্ট রবিবার, ওই দিনটা চন্দ্র থাকবে আমাদের বৃষ রাশির সপ্তম ভাবে, বৃশ্চিক রাশিতে। আর থাকবে অনুরাধা নক্ষত্রে। অনুরাধা নক্ষত্র শনির নক্ষত্র, তাই শনির দিন। কি বললাম, দিনটা শনির দিন। তা শনি আমাদের মিত্র, আর আমাদের হচ্ছে যে নবমপতি মানে ভাগ্যপতি, আর দশমপতি। তাহলে কর্ম করলে কর্ম ভালো হবে, আর যদি ছুটি কাটানো হয় তাহলে রবিবার যদি ছুটির দিন, তাই বলছি সেদিনটা কি হবে, সেদিনটা মানে ভাগ্য ভালো থাকবে বা ভাগ্যের শুভ প্রভাব থাকবে, সবকিছুতে ভালো প্রভাব থাকবে সেদিনটা। আর সেদিনটা মন মাঝে মাঝে উদাস হতে পারে, তার জন্য বলবো সেদিনটা রাধা অষ্টমী যেহেতু, তাই রাধা মায়ের স্মরণ ভজন কীর্তন করাটা। রাধা মা শুধু ওইটুকু চাই যে তার নাম উচ্চারণ করো, তাকে ভক্তি করো। কোনো পুজো পাঠ ওই রাধা মা ওই জন্য সবার থেকে আলাদা। আর কোনো কিছু নেই, কোনো সাপের ছবি নাই, কোনো সাপও নেয় না, ত্রিশূল নেয় না, কিছুই নেয় না। তো সে খালি প্রেম চায়, ভক্তি চায়, এবং সেটাই মানুষের কাছে আছে। এবং সেটাও যদি কারো কাছে না থাকে, ভাই তার থেকে হতভাগা জীবনে আর এই পৃথিবীতে আর কেউ নাই। তো তিনি এমন একজন দেবী যে তিনি এই জগতের মালিক, কিন্তু তার হাতে না দেখেছি অন্য দেবতাদের মতো সাপ আছে না দেবতা আছে। কেউ বাচ্চাদেরও ভয় দেখায় না, আর অন্যদেরও কেউ কিছু করে না। মানে তিনি এমনই দেবী যে শুধু প্রেম চায়, প্রেম চেয়েও ছিল, পায়নি, কি পেয়েছে সে আমার দেখা দরকার নাই, বা আমাদের কারোরই দেখা দরকার নাই, সেটা তিনি বুঝবেন। কিন্তু তিনি চান প্রেম, এবং আমরা সেটা দেব এবং ভক্ত হব। তাহলেই এইটুকু বলতে পারি, যদি তার ভক্ত হয় ওটা যায়, তাহলে আজকে কি খাবো, কাল কি খাবো, আজ কি হবে, কাল কি করবো, এইসব চিন্তা থেকে মুক্ত থাকতে পারা যাবে, এটা বলতে পারি। ব্যাস ওইটুকু হলেই অনেক। আর কি চাই জীবনে? তো ওইটুকুই আছে যে কি খাবো, আর কি পড়বো, আর কি হবে। এই চিন্তা থেকে মুক্ত হতে পারা যাবে খুব সহজেই যদি এইটুকু করি আমরা, তাকে ভক্তি আর প্রেম দেবো, ব্যাস আর কি চাই। তো এরকমই একটা দিন, সেদিনটার চন্দ্র থাকবে কোথায়, অনুরাধা নক্ষত্র, যা কিনা রাধার নক্ষত্র। সেদিনটা রাধা অষ্টমী, যা সেদিনটাই অনুরাধা নক্ষত্র, সেদিনটাই রাধার নক্ষত্র, রাধার দিন এটা। রাধা মা হয়তো তিনি প্ল্যান করেই দিয়েছেন যে ওই দিনে আমার অষ্টমীর দিনে ওই নক্ষত্র পড়বে। এরকম ঘটনা, প্রকৃতিও চান যে এটা হোক, তো চেয়েছেন সেদিনটাই ওই রকম একটা দিন। আর এই নক্ষত্রটা যে অনুরাধা নক্ষত্র, এই নক্ষত্রটাই হলো রাধাকে অনুগমন করার নক্ষত্র এবং রাধাকে অনুসরণ করার নক্ষত্র। আর হলো যে রাধাকে পাবার নক্ষত্র, মোক্ষের কারক এবং দর্শন বা আধ্যাত্মিকতার কারক। অনুরাধা নক্ষত্রে যদি জানতে চাও তাহলে আমার অনুরাধা নক্ষত্রের অনেক ভিডিও আছে, সেই সম্বন্ধে জানলে
মানে অনেক কিছু জানা যাবে যে কেন এই কথা বলছি আজকে। তো যাই হোক, সেটা অন্য কথা। যারা বৃশ্চিক রাশি, বৃষ লগ্ন, তারা জানতে পারবে, কিন্তু বৃষ রাশি হলে আমার তো ওই বৃশ্চিক রাশির ভিডিও কেউ দেখবে না, তাই তারা জানতে পারবে না, এটা অন্য কথা। কিন্তু সেদিনটা মানে ভক্তির দিন আর ভজনের দিন, প্রেমের দিন, ত্যাগের দিন, দারুণ একটা দিন। যাই হোক, পরের দিনে চলে যাব। আমাদের হচ্ছে যে 1 সেপ্টেম্বর সোমবার, সপ্তাহের প্রথম কাজের দিন, মাসের প্রথম দিন। আর আরেকটা কথা, সোমবার মাসের প্রথম দিন শুরু হচ্ছে, সপ্তাহের প্রথম দিন শুরু হচ্ছে, তাহলে আমাদের যে ইষ্ট দেবতাকে ভগবান সোমনাথ, তার পুজো, স্তব, স্তুতি, যার যেমন যোগ্যতা ক্ষমতা যেমনভাবে আমরা পারি করব। এবং সেদিনটাও খুব পবিত্র দিন। তো সেদিনটা আমরা শিবের নাম নিয়ে দিন শুরু করব, দিন ভালো যাবে। কারণ সেদিনটা আমাদের ধনপতির দিন, মানে বুধের দিন, চন্দ্র থাকবে জ্যেষ্ঠা নক্ষত্রে, তো অর্থ আসবে, তাহলে অর্থ লাভ হবে, সঞ্চয় হবে, আয় হবে। এবং বুধ আমাদের আছে এখন চতুর্থভাবে, তাহলে কি হবে, গৃহে অর্থ আসবে, লক্ষ্মী লাভ হবে, এটা একটা ভালো কথা। এবং এটা ভালো, অনিবার্য, এটা হবেই, সেদিনটা হবে, লক্ষ্মী লাভ হবেই। আর সেদিনটা ফাটকা ইনকামে মানে চান্স আছে। তো সেদিনটা আমরা অবশ্যই বৃষরাশির, বৃষলগ্ন হিসাবে যদি আমাদের জ্ঞান থাকে অর্থ সম্বন্ধে, ফাটকা ইনকাম সম্বন্ধে, আমরা সেই জ্ঞানকে কাজে লাগিয়ে আমরা অর্থ ইনকাম করব। ঠিক আছে, তাহলে অর্থ ইনকামের সুযোগ আছে যখন, অর্থ ইনকাম করব। আচ্ছা, তাহলে কি হচ্ছে, ওই দিনটা ভালো দিন, সোমবার দিনটা, 1 সেপ্টেম্বর দিনটা অতি উত্তম দিন। উত্তম দিন মানে সব থেকে, মানে টপ টু বটম ভালো যাবে। শরীর, স্বাস্থ্য, মন, পরিবার, সন্তান, শিক্ষা, প্রেম, ব্যবসা, আয়, সঞ্চয়, সব কিছু ভালো হবে। ঠিক আছে, ভালো দিন। মানে 2 তারিখে চলে যাব, 2রা সেপ্টেম্বর, সেদিনটা হচ্ছে মঙ্গলবার। সেদিনটা একটু সাবধান থাকতে হবে, চন্দ্র থাকবে কেতু নক্ষত্র মূলায়, কেতুর দিন। সেদিনটা একটু মন খারাপের দিন, বা পরিবারে অশান্তি হতে পারে। সেদিনটা আমি বলবো যে মন আর পরিবারকে সাবধানে রাখতে, বাকি সব কিছুই যেমন যায় তেমন যাবে। মিডিয়াম একটা দিন, ওই 60% ভালো ফল পাবো, বাকি 40% চ্যালেঞ্জ। সেই 40% চ্যালেঞ্জকে মোকাবিলা করতে পারলে সেদিনটাকে মোটামুটি গেছে বলে আমরা ধরতে পারবো। তাহলে মঙ্গলবার দিনটা সাবধান থাকার দিন, কার জন্য, বৃষ রাশি, বৃষ লগ্নের জন্য। আচ্ছা, তারপরে বলবো আমরা চলে যাব বুধবার দিন, তো 3রা সেপ্টেম্বর, 3 তারিখ। সেদিন থাকবে চন্দ্র শুক্রের নক্ষত্র পূর্ব সারাই। তো সেদিনটা শুক্রের দিন, শুক্র আমাদের লগ্নপতি, তাই তিনি আমাদের সব দিক থেকে রক্ষা করবেন, ভালো রাখবেন, সমর্থন করবেন সমস্ত কাজে। তাহলে সেদিনটা শুক্র দিন, শুক্র এখন আমাদের 3য় ভাবে আছে। তো আমাদের 3য় ভাব মানে হলো যোগাযোগ বৃদ্ধি করবে, বন্ধু বৃদ্ধি করবে, এবং হলো যে কিছু অর্থ আনার চেষ্টা করবেন তিনি। যেহেতু শনির নক্ষত্রে আছেন, তো তিনি ভাগ্যবতী নক্ষত্রে আছেন। তো সেদিনটা কবে, বুধবার দিনটা আমরা কি করব, সেদিনটা আমরা অর্থ এক্সট্রা ইনকাম করার চেষ্টা করব, ফাটকা ইনকামের চেষ্টা করব। সেটা ফাটকা ইনকাম মানে বারবার বলবো না, তোমরা জানো সবাই, আমি অলরেডি বলে ফেলেছি ভিডিওতে, বারবার বলাটা অনেকে পছন্দ করে না, তাই বলবো না। তো যার যা ফাটকা বলেই ছেড়ে দেবো, তোমরা এবার থেকে বুঝে নিও, যার যদি ক্ষমতা যার আছে সেখান থেকে তোমরা ইনকাম করবে। আর একটা কথা, এখানে পেটে খিদে মুখে লাজ করে লাভ নাই, যার খিদে আছে সেদিকে চলে যাও। হ্যাঁ, তবে হ্যাঁ, মানে আসক্তি কোনো বিষয়ে করাটাই পাপ। আসক্তি করবে না, নেশা করবে না। তো আমার প্রয়োজন, আমি রাধা মাকে বলবো আমার প্রয়োজন, আমার দরকার, আমি ওই পথে গেছি, আমার প্রয়োজনটা মিটিয়ে দাও, আমি চলে আসবো। কিন্তু আসতে হবে, তখন কিন্তু আর মা ছাড়বে না, লোভ করলে পিঠিয়ে মেরে দেবে। তো এই সব করা চলবে না, পিটিয়ে মেরে দেবে মানে ছেঁচে মেরে দেবে একদম। এটা সত্যি, এবং সত্যি হয়, সবার হয়, তোমাদেরও হবে। তাই আসক্তি মানেই পাপ। তো আসক্তি করা যাবে না, সে তোমার যাই হোক, সেটা শেয়ার হতে পারে, জুয়া হতে পারে, নেশা হতে পারে, লটারি হতে পারে, যা কিছু। তো এইগুলো থেকে সাবধান। তো শুক্রের দিন, 3রা সেপ্টেম্বর ভালো দিন, সেদিনটা ভালোভাবে কেটে যাবে, সব দিক থেকে ভালোভাবে কাটবে। 4 তারিখে চলে যাবো, 4টা সেপ্টেম্বর, সেদিনটা বৃহস্পতিবার, চন্দ্র থাকবে আমাদের 9ম ভাবে, মকর রাশিতে, ভাগ্যভাবে চন্দ্র থাকবে, চন্দ্র শুক্রে দেখা হবে। কিভাবে দেখা হবে, চন্দ্র থাকবে মকর রাশিতে, আর শুক্র থাকবে কর্কট রাশিতে। তাহলে কি হবে, একে অপরের দিকে তাকিয়ে থাকবে, আর তাহলে লক্ষ্মী লাভের দিন, সেদিনটা ভালো দিন। চন্দ্র থাকবে রবির নক্ষত্র উত্তর সারায়। তো সেদিনটা আমাদের চতুর্থপতির দিন, সেদিনটা গৃহে লক্ষ্মী লাভ, ব্যবসা বাণিজ্য, কর্ম, চাকরি, সমস্ত কিছুতে ভালো ফল পাবো আমরা। তাহলে শরীর স্বাস্থ্য ভালো থাকবে, সন্তান, পরিবার, সমস্ত কিছু, মন ভালো থাকবে, সব কিছুতে ভালো প্রভাব পড়বে। সেদিনটা ভালো দিন। তাহলে আমরা কি করব, সেদিনটা লক্ষ্মী লাভ করব। সেদিনটাও কিন্তু ফাটকা ইনকামের সুযোগ আছে, তোমরা ট্রাই করতে পারো। ঠিক আছে, ভালো দিন। আচ্ছা, পরের দিন চলে যাব 5ই সেপ্টেম্বর, সেদিনটা শুক্রবার, চন্দ্র থাকবে নিজের নক্ষত্র শ্রবণায়, চাঁদের দিন। তাহলে চাঁদ আমাদের 3য় পতি, তাহলে কি হবে, সেদিনটাও চন্দ্র শুক্র একসঙ্গেই তাকিয়ে থাকবে। তাহলে কি হবে, মন ভালো থাকবে, যোগাযোগ ভালো হবে, কর্ম ভালো হবে, বন্ধুত্ব তৈরি হবে, সোশ্যাল সার্কেলটা বাড়বে, পরিচিতি বাড়বে। পরিচিতি বাড়া মানেই কিন্তু, যোগাযোগ বাড়া মানেই কিন্তু আমাদের প্রোফাইল বাড়া, এবং সেটা আগামী দিনকে উজ্জ্বল করা। যদি ভালো বন্ধু পাই চলার পথে, জীবনে চলার পথে, তাহলে কিন্তু সেটা আমি মনে করি যে এটা একটা ভালো
মানে ভগবানের কাছে আশীর্বাদ, ভালো বন্ধু পাওয়া, ভালো মানুষ পাওয়া কিন্তু আজকের দিনে মানে একদম সেই সে সত্যিই যেন যেন পেয়েছি, যেন লটারি পেয়েছি, যেন সেরকম একটা মনে হয়। তো এরকমই একটা ভালো বন্ধু পাওয়া মানে ভগবানের দেখা পাওয়া। তো সেরকমই কিছু মানুষকে আমরা পেতে পারি সেদিনে, শ্রবণা নক্ষত্রের দিনে, চন্দ্রের নক্ষত্র। আনন্দে থাকবে, মন থাকবে আনন্দে, ফুরফুরে মেজাজ, শরীর স্বাস্থ্য, পরিবার, সন্তান সবাই ভালো থাকবে, চিন্তার কিছু নেই, সেদিনটা ভালো থাকবে, ভালো যাবে। আচ্ছা, সেদিনটা মানে বিশেষ করে কর্মে চাপ পড়বে, কর্মে চাপ পড়ার জন্য একটু প্রেশার থাকবে, কিন্তু অন্য দিক থেকে ভালো যাবে। মানে কর্ম করলাম, আয় হলো, ভালোই হলো, আয় হলো, সঞ্চয় হলো। আর বাকি মনে একটু চাপ থাকবে, কর্মে চাপ, কর্ম করতে হবে না, পরিশ্রম করলে তো মনের উপর চাপ পড়ে, তো এইটা থাকবে, এরকম একটা দিন। তো ভালোই দিন। আচ্ছা, পরের দিন চলে যাব শনিবার দিনটা, 6ই সেপ্টেম্বর। সেদিনটা চন্দ্র থাকবে আমাদের মঙ্গলের নক্ষত্রে, আর রাহুর সঙ্গে থাকবে। রাহু চন্দ্র একটা গ্রহণ দোষ তৈরি করবে, আবার রাহু ওদিকে রবির সঙ্গে সমসপ্তম দৃষ্টি বিনিময় করবে, তার ফলে একটা আবার রবিকেও ক্যাপচার করবে রাহু। তো সেই ক্যাপচার করে আছে এখনো, তো এই গ্রহণ দোষে দুষ্ট আছে আমরা এখন রবি চন্দ্র, তাই সেদিনটা সাবধান থাকবো। সেদিনটা চন্দ্র থাকবে আবার মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠায়। তাহলে ধনিষ্ঠায় নক্ষত্র, মঙ্গলের নক্ষত্র, মঙ্গলের দিন, তাহলে মঙ্গল আমাদের দ্বাদশপতি, তাই আমাদের কি করতে হবে, সেদিনটা খরচা হতে পারে, মানে বেশি ব্যয়, চোট আঘাত লাগতে পারে, আমাদেরকে কোর্ট কাছারি চক্করে পড়তে হতে পারে, হসপিটাল যেতে হতে পারে, এরকম অনেক কিছু সমস্যা দেখা দিতে পারে। বা কারোর হতে পারে যে মঙ্গল এখন আছে পঞ্চম ভাবে, তার কারণ নিজের কারণে হতে পারে, আবার সন্তানের কারণে হতে পারে, বা সন্তানের শরীরে চোট আঘাত লাগতে পারে, এরকম একটা দিন শনিবার দিনটা অতি বাজে দিন, সেদিনটা ভালো না। আর শনি মঙ্গল কানেকশন একেবারে ভালো না। তাহলে বৃষরাশির বৃষলগ্ন মানুষদেরকে বলবো যে শনিবার দিনটা কবে, 6ই সেপ্টেম্বর দিনটা সাবধান থাকতে। এই সপ্তাহে শুধুমাত্র ওই একটা দিনই খারাপ, বাকি সমস্ত দিন কটাই ভালো দিন, তাহলে সপ্তাহটা ভালো যাবে বলা যায়। আর দু একটা দিন তো খারাপ যাবেই, সেটা নিয়ম, কিছুই করার নেই। ওই রবিবার দিন রাধামাকে বলবে যাতে এই সপ্তাহটা ভালো করে কেটে যায়, এই দিনটা যেন ভালো করে কেটে যায়, ব্যাস তাকে সমর্পণ করে দিও, বললাম, আর কিছু বলার নেই। বলেছে অনেক যে সমর্পণ করলে ব্যাস আর কোনো চিন্তাই নেই। ভালো থেকো সবাই, দেখা হবে আবার।